সকলকে আজকের এই ভিডিওতে স্বাগতম। ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে খুব সুন্দর দুটো নোটিফিকেশন এসছে। একটা হচ্ছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের। দুটোই ভালো অপরচুনিটি। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য তোমরা অনেকেই অলরেডি প্রিপারেশন নিচ্ছিলে, তাদের জন্য খুবই ভালো সংবাদ যে আবার পরে আরেকটা অপরচুনিটি এসছে, তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। তো আবার এই যে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট আছে, এটাও খুব ভালো সংবাদ যাদের টাইপিং স্কিল আছে বা কম্পিউটারের সার্টিফিকেট আছে, তো তাদের জন্য প্রচণ্ড একটা ভালো অপরচুনিটি। তো এটাকে একদমই ছাড়বে না। তো আমি কি করব, পুরো নোটিফিকেশানটাকে একদম সিম্পলভাবে বুঝিয়ে দেব, খুব সামারি আকারে বুঝিয়ে দেব, যাতে করে পুরো মানে যাতে কোনো কনফিউশন না থেকে যায়। বাই দ্য ওয়ে, যেটা আমি বারবার বলি, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। এরপরে আরও কি কোনো ধরনের যদি ভিডিওস লাগে তাহলে কি ভিডিওস নিয়ে আসবো সেটাও জানাবে। আর হ্যাঁ, ডেসক্রিপশানে অ্যাজ ওয়েল অ্যাজ কমেন্টে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। যার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেখানে জয়েন করবে, আর শুধু মানে যেটা অ্যাপ্লিকেবল নয় সেখানে জয়েন করবে না। কারণ আমরাও চাই যে যাদের দরকার তাদেরকে শুধু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের থ্রোতে যাতে আমরা একটু সাপোর্ট করতে পারি। আর বাকি কথা আগে হবে। চলো, প্রথম যদি আমরা দেখি যে পোস্টটা কি, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। ওকে, তো ভ্যাকেন্সি 14টা পোস্ট। ইউআরের জন্য 6টা, এসটির জন্য 2টো, এসসিদের জন্য 6টা। তো এটার মধ্যে আবার ওনারা লিখেছেন যে নাম্বারে বাড়তেও পারে, কমতেও পারে। কারা অ্যাপ্লাই করতে পারবেন? যাদের গ্র্যাজুয়েশন আছে, অ্যাজ ওয়েল অ্যাজ যাদের কাছে কম্পিউটার সার্টিফিকেট আছে, আর যাদের টাইপিং স্কিল আছে। ওকে, এরপর সিলেকশন প্রসেসটা যদি দেখি, প্রথমে তো স্ক্রিনিং টেস্ট হবে। ওকে, এরপর তোমার হবে হচ্ছে তোমার টাইপিং টেস্ট হবে। যদি সেটা পাস হয়ে যাও তাহলে আর সঙ্গে রিটেন টেস্ট আবার হবে ইংলিশের। আর ঠিক অ্যাপ্লিকেশন মোড যদি দেখি, সেটা ওনাদের যে অনলাইন ওয়েবসাইট আছে সেটার থ্রুতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। চলো নেক্সট স্লাইডে যাই। এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট ডেট বলে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমাদের কাছে কিন্তু কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোটস অ্যাভেলেবেল আছে। সেটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য হোক, যে এর জন্য হোক, তো সেটার জন্য যোগাযোগ করতে পারো। এনিওয়ে, প্রথমে যদি ইম্পর্টেন্ট ডেট দেখি, উইন্ডোটা কখন থেকে কখন খোলা থাকবে, এটা এই যে 10th জুলাই থেকে 10th আগস্ট পর্যন্ত খোলা থাকবে। আর ওয়েবসাইটটা কি যেখানে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে THC ত্রিপুরা হাইকোর্ট .nic.in। সেখানে রিক্রুটমেন্ট বলে ট্যাব আছে, সেখানে চলে যাবে। সিম্পলি বুঝিয়ে দিচ্ছি যাতে অনেকগুলো পড়তে না হয়, সেটা করছি। আর অবশ্যই এটার ডাউনলোডিংয়ের ডেটের জন্য নোটিফিকেশান দেওয়া হবে যখন অ্যাডমিট কার্ড বেরোবে, তো তখন তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। ওকে, আর টেস্ট সেন্টারও কোথায় লেখা থাকবে? অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। ইফ ইউ টক অ্যাবাউট দ্য এলিজিবিলিটি চেকলিস্ট, তো সেখানে তোমরা দেখবে যে যদি এইজের ক্ষেত্রে দেখি, দ্যাট ইজ ফ্রম 18 to 40। আবার রিল্যাক্সেশন যেভাবে সমস্ত পরীক্ষার জন্য থাকে SC ST ক্যাটেগরির জন্য, সেটা আছে 5 ইয়ার্সের। দ্যাট মিনস দে ক্যান অ্যাপ্লাই আপ টু 45 ইয়ার্স। আর এডুকেশন তো আগেও বলেছি যে গ্র্যাজুয়েট হতে হবে। আর কম্পিউটার সার্টিফিকেট, অবশ্য সার্টিফিকেট কোর্স লাগবে কম্পিউটারের যেখানে ওয়ার্ড প্রসেসিং স্পেশালি পড়ানো হয় এই ধরনের, অথবা ইকুইভ্যালেন্ট লাগবে। তার মানে ওনারা যথেষ্ট এটাকে একদম সিম্পল রেখেছেন। আর টাইপিং স্পিডটা 40 মিনিমাম লাগবে অন কম্পিউটার। দ্যাট ইজ এ গুড থিং। অন কম্পিউটার, আর আজকাল মোস্টলি অন কম্পিউটারই হয়। ওকে, নেক্সট কি, যদি স্যালারি স্ট্রাকচার, ফি স্ট্রাকচার অথবা রিজার্ভেশন পয়েন্টকে দেখি, তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে যে ভাই, স্যালারি এন্ট্রি পয়েন্ট হচ্ছে 21,400। দিস ইজ ভেরি গুড। প্যাসকেল 7-এ আছে। আর ইউআরের জন্য ফি পড়বে 500, SC/STর জন্য 250। পেমেন্ট মোড হবে অনলাইনে তোমরা যে কোনো কিছু ইউজ করতে পারো, ইভেন ইউপিআই ইউজ করতে পারো। দ্যাট ইজ এ গুড থিং। অ্যানাদার থিং ইজ SC/ST ক্যান্ডিডেট যারা বাইরের থেকে কারো কেউ অ্যাপ্লাই করতে চাইছে, তারা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো নেক্সট যদি আমরা চলে যাই, তাহলে সেখানে যে স্টেপগুলো আছে, ফেজ 1 স্ক্রিনিং টেস্ট হবে, কোনো ডাউট নেই। যদি স্টেপ 2 দেখো,
তাহলে সেখানে শর্ট লিস্ট হলো, সেখানে 1:3 রেশিওতে তোমাদেরকে সিলেকশন করা হবে। কিন্তু এটার ক্ষেত্রে যে মিনিমাম মার্কের যে ক্রাইটেরিয়া দ্যাট ইজ বিট হাইয়ার দ্যান আদার জেনারেল এক্সামিনেশনস, অ্যান্ড দ্যাট ইজ ওকে। ওই এক্সামিনেশনগুলোতে অনেকটা নিচে দেখানো হয়, ঠিক আছে, ফাইনালি কিন্তু অত নিচে যায় না, কাট অফটা উপরেই যায়। তো এখানে কি করেছেন ওনারা, ডাইরেক্টলি কাট অফটা একটু হাই করে দেখিয়েছেন, মানে মিনিমাম কাট অফ এর উপরেও যেতে পারে কিন্তু, হ্যাঁ। তো ফেজ 2তে যেটা হবে, টাইপিং প্লাস ইংলিশ টেস্ট হবে, আর বাস আর ফাইনাল হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ফেজ 1-এ 100 মার্কের পরীক্ষা হচ্ছে, ফেজ 2-তে 50 মার্কের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। সেখানে টাইপিং প্লাস ইংলিশের যে রাইটিং অ্যাবিলিটি সেটা চেক করা হবে। এবার যদি আমরা চলে যাই যে রিটেন স্ক্রিনিং টেস্ট, মানে ফেজ 1-এ, সেখানে অবজেক্টিভ টাইপ পরীক্ষা হবে, 2 আওয়ার্সের হবে, 100 মার্কসের হবে। জেনারেলি ইংলিশ, জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, রিজনিং, বেসিক কম্পিউটার নলেজ সেখানে থাকছে, ওকে। এরপরে আমরা যদি দেখি কাট অফ রুলটা মিনিমাম 60%, ফেজ 1-এর ক্ষেত্রে মিনিমাম 60% লেখা আছে, আর 10% রিল্যাক্সেশন উড বি দেয়ার ফর দ্য রিজার্ভড ক্যাটাগরি, ওকে। এবার ফেজ 1-এ যদি আমরা একটু সাবজেক্টকে দেখি, তো ইংলিশের ক্ষেত্রে আমি বলবো যে ইংলিশ অ্যান্ড কম্প্রিহেনশন, জেনারেলি যেটা ইংলিশ লিখলে ইংলিশ অ্যান্ড কম্প্রিহেনশনই হওয়ার কথা, আর অবশ্যই জেনারেল নলেজের ক্ষেত্রে ত্রিপুরা অ্যাওয়ারনেস বাগেরা থাকবে, আর কারেন্ট অ্যাফেয়ার্স বেসিকভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। সেখানে ইন্ডিয়া লেভেলে হোক, ত্রিপুরা লেভেলে হোক, নর্থ ইস্ট লেভেলে সব কিছু পড়তে হবে। তো সেগুলো সমিশের তরফ থেকে তোমরা কমপ্লিটলি হেল্প পেয়ে যাবে। আরেকটা হচ্ছে যে অ্যাপটিটিউডের মধ্যে অবশ্যই তোমার অ্যারিথমেটিক পড়তে হবে, রিজনিং তো বিভিন্ন ধরনের অ্যানালজি অথবা পাজলস বা লজিক সিরিজ সব কিছু সম্বন্ধে পড়তে হবে। আর কম্পিউটার পার্টের মধ্যে দেখো, কম্পিউটারের বেসিক নলেজ বলেছে, সেই হিসেবে বেসিকের দরকার। সেখানে এমএস অফিস হোক, কিওয়ার্ড শর্টকাটস, যত ধরনের এগুলো হয়, ফাইল ম্যানেজমেন্ট, এরপর তোমার ইন্টারনেট, ইমেল, কমন ডিজিটাল ফর্মগুলো যেগুলো আছে, সেইভাবে আমরা কী করি, আমাদের আবার যেমন ম্যাথের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের বই আছে, কমসে কম 5 থেকে 6 ধরনের বই আছে, বিভিন্ন ধরনের এক্সামের জন্য বিভিন্ন ধরনের বই দিয়ে থাকি। সেমভাবে ফর computer also we have the same thing, for different types of examinations we have different types of books actually, okay. তো সেই হিসাবে আমরা সেটাকে প্রোভাইড করে থাকি। এবার নেক্সট যদি দেখি আমরা ফেজ 2-র ক্ষেত্রে, আমি একটা কথা বলবো যে ফেজ 2-র প্রিপারেশন প্লিজ এখন থেকে শুরু করতে হবে। বলবে যে কেন, আমি ফেজ 1-ই পাস করিনি, ফেজ 2 কেন করব? দেখো, ত্রিপুরা হাইকোর্টের যত এগুলো আসে সেখানে কিন্তু খুব বেশি সময় ওনারা দিয়ে থাকেন না। রিজন, মানে জেনারেলি তোমরা যদি দেখে থাকো যে প্রচুর সময় ওনারা দেন না। তো একটু এই নয় যে আমি বলছি যে সারা ওটার মতো সিরিয়াসলি পড়তে হবে, একটু সাইড বাই সাইড পড়তে হবে সাইডে, ওকে। তাহলে কি হবে, জিনিসটা সুবিধা হবে। তাহলে তুমি যদি এখানে দেখো যে টাইপিং স্পিড অথবা রাইটিং স্কিল, তাহলে সেটাকে একটু ডেইলি একটু যদি করতে থাকো তাহলে ভালো হবে। তো এটাকে বেশি অতিরিক্ত করতে আমি বলছি না, একটু করে প্র্যাকটিস করতে থাকো। আর ফেজ 1 কোয়ালিফাই করলে তবেই ফেজ 2-তে যাবে, এটাতে কোনো ডাউট নেই। কিন্তু তারপরও জিনিসটা তখন তোমার কাছে সময় থাকবে না, এই জন্য বলছি যে করে ফেলাটা বেটার। আর আমরাও কি করছি, ইভেন ম্যাটেরিয়াল যখন দিচ্ছি তখন ডাইরেক্টলি দুটোরই ম্যাটেরিয়াল একসাথে দিয়ে দিচ্ছি, যাতে করে পরে অ্যাকচুয়ালি অনেক সময় কি হয় না, এই জাস্ট 20 ডেজ পরে পরীক্ষা হয়ে যায়, তখন একটা স্টুডেন্ট যে 2 দিন 3 দিনের জন্য মানে ডিসিশন নেবেন, আসবেন, নিয়ে যাবেন, অথবা আমরাও যে পাঠাবো কুরিয়ার করে, সব কিছুতে সময় চলে যায়। তা আমি কি ডিসিশন নিলাম, না একসাথে দিয়ে দিই। এরপরেও যদি আমরা একটা অপশান রাখবো যে কেউ যদি বলে যে না আমি তো নেবই না, তখন সেটারও অপশান আমরা রাখবো, সেটাই আমরা ডিসিশন নিয়েছি। চলো নেক্সট যদি চলে যাই, যে ফেজ 2 যে টাইপিং অ্যান্ড ইংলিশ রিটেন টেস্ট আছে, সেখানে যদি আমরা দেখি, টাইপিং টেস্টের মধ্যে আমরা 20 মার্কস আছে, সেখানে কম্পিউটারে হবে, সেটা আগেও বলেছি। ইংলিশ টাইপিং হবে, সেটাও একটা সুবিধা। বেঙ্গলি টাইপিংয়ের স্পিডের সবার কিন্তু সেইভাবে নেই। রিটেন যদি আমরা এক্সামটা দেখি, সেটা 30 মার্কসের হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে সেখানে আমাদের জেনারেল টপিক যেগুলো বলছে, কম্প্রিহেনশন, প্রেসি, প্যারাগ্রাফ, লেটার, ট্রান্সলেশন, আর রাইটিং অ্যাবিলিটি, এসব জিনিস দেখা হবে। ট্রান্সলেশনের মধ্যে বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি দুটোই হবে, সেটা ওনারা করবেন। আরেকটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস যদি দেখি, তাহলে মিনিমাম 60% ইন ফেজ 2। তাহলে ফেজ 1-ও তেমন ছিল, ফেজ 2-তেও তেমন ছিল। তো এই হচ্ছে ব্যাপারটা। এবার যদি আমরা
কিছু মিস্টেক্সের কথা বলি যেটা মানুষ করে থাকে, তো সেই মিস্টেকগুলো একদম করবে না। সেটা হচ্ছে যে ডো নট ওয়েট ফর দ্য লাস্ট ডে, প্লিজ। একদম তখন কী হবে, এবার উইন্ডো মানে তখন একটা সবাই মিলে করতে যাবে, সেখানে সমস্যা হবে, স্লো হয়ে যাবে সার্ভার, আর তোমরা সেটা করতে পারছো না, সেটা একটা সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। একটা হচ্ছে অনলাইন পোর্টাল দিয়ে করতে হবে, হার্ড কপি অ্যাপ্লিকেশন করতে যাবে না, ক্লিয়ারলি লেখা আছে। এটা হচ্ছে যে মাল্টিপল অ্যাপ্লিকেশন করবে না, প্লিজ একবারে ভালোভাবে করো। আর আরেকটা মনে রাখবে, যদি করেও থাকো তাহলে লেটেস্টটাই তোমার ধরা হবে। আর ফি পেমেন্ট কিন্তু অনলাইনেই হবে। আর কোনো এমন নয় যে তুমি কোনো কারণে 2বার পেমেন্ট করে নিয়েছো আর তুমি রিকোয়েস্ট করছো যে আমার এটা ক্যান ইউ অ্যাডজাস্ট দ্যাট উইথ সাম আদার পার্সন। নো, ইটস নট পসিবল, ক্লিয়ারলি ওনারা বলে দিয়েছেন। আর গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট যেমনভাবে বিভিন্ন এক্সামে লেখা থাকে সেই হিসেবে দরকার আছে, ঠিক আছে। তো এখন কারা অ্যাপ্লাই করা উচিত? একটা হচ্ছে যে ভাই, তারা অ্যাপ্লাই করা উচিত। আর সিরিয়াসলি কারা অ্যাপ্লাই করা উচিত? প্রথমত যারা গ্র্যাজুয়েট, অবশ্যই যাদের কম্পিউটার সার্টিফিকেট আছে, যাদের টাইপিং স্পিড 40 ওয়ার্ড পার মিনিট আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে মানে যারা ইংলিশ রাইটিং করার ইচ্ছায় আছে, মানে এমন নয় যে প্রচণ্ড ভয় পাওয়া যারা, তারা তো করতে পারবে না সেখানে, কারণ রাইটিং টেস্ট আছে। তো দেখো, এত ভয় পাওয়ার কিছু নেই, প্রপারলি একটু প্র্যাকটিস করে গেলে এগুলো একদম সম্ভব। সেখানে ওনারা এই লেভেলে দেখতে যাচ্ছেন না যে একদম মানে প্রচণ্ড স্ট্রিক্ট লেভেলে ওনারা দেখতে যাবেন না, কারণ সেই স্ট্রিক্ট লেভেলে সবাই খুব মানে প্রচণ্ড পরিমাণে লোক অ্যাভেলেবেল নয়, তো সেটাও মাথায় রাখতে হবে। আর একটা কনসিস্টেন্টলি মিনিমাম 60 ডেজ একদম কনসিস্টেন্টলি পড়তে পারবে এমন লোকরা সেখানে করা দরকার। আর ডেইলি প্রিপারেশন ডাইরেকশন যদি দেখি, তাহলে দেখো ভাই, তোমার তো ফেজ 1-এর জন্য ডেইলি তো পড়তেই হবে বেশি করে, টাইপিং একটু একটু, ইংলিশের যে রিটেনটা সেটা একটু একটু, প্রচণ্ড পরিমাণে না। এটা ডেইলি না হলেও চলবে, 1-2 দিন উইকলি করলেও চলবে। আর বেসিক কম্পিউটারের রিভিশনটাও করতে হবে। আর অবশ্যই এটা কোনো ব্যাপার নয়, অ্যাপ্লিকেশনের যে ডকুমেন্ট বাগেরা সব কিছু রেডি থাকতে হবে, ওকে। তাহলে একটা জিনিস আমরা দেখলাম যে ফাইনালি যে যেটা আছে সেটা অনেকের জন্য প্রযোজ্য। আর বেসিক কম্পিউটার নলেজকে একদমই ইগনোর করবে না, ওকে। আর প্লিজ ইংলিশ এবং টাইপিংকে সাথে সাথে চালু রাখো, পোস্টপন করে নিও না, ওকে। আর আগের থেকে অ্যাপ্লাই করো, জিনিসগুলো জাস্ট ধরিয়ে দিচ্ছি যাতে তোমাদেরকে কষ্ট করতে না হয়, তোমাদেরকে চিন্তা না করতে হয়। এই জিনিসগুলো ফলো করো, আরামসে হয়ে যাবে, ওকে। আর একটাই সাজেশন যে দুটোকে একসাথে প্রিপারেশন করো। হ্যাঁ, কম টাইম দাও সেখানে, ফেস টুতে কম টাইম, অনেক কম টাইম দাও, কিন্তু সেটাকে একটু একটু প্র্যাকটিস করো। আরে টাইপিংটাকে তো একটা মানে মুড ফ্রেশনার হিসাবে নিয়ে নাও, আর ইংলিশটাকে নিয়ে নাও যে এটা করতেই হবে। তো সাইড ডিশ হিসাবে একটু 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 সাইড ডিশ অনেক সময় থাকে না যে মানুষের পছন্দ নয়, শরীর একটু হয়েছে, তারপরেও সাইডে কিছু না কিছু খেতেই হয় শরীরকে ঠিক রাখার জন্য, সেমভাবে চিন্তা করে তোমরা চালু রাখবে, ঠিক আছে। তো এতটুকুই অ্যাকচুয়ালি ওভারঅল। তো আশা করছি তোমাদেরকে সংক্ষেপে পুরোটা বুঝিয়ে দিতে পেরেছি। আর যেটা বললাম, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে, নেক্সট ভিডিওস কী লাগবে সেটাও জানাবে। আর যদি সমীশের তরফ থেকে তোমাদের কোনো সাপোর্ট লাগে স্টাডি মেটেরিয়ালস নিয়ে, উই আর অলওয়েজ অ্যাভেলেবেল। আর এই যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে সব কিছুর উপর অ্যাকচুয়ালি অলরেডি পড়ানো হচ্ছে, তো সেখানে তোমরা অবশ্যই জয়েন করতে পারো। আশা করি উপকার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।